আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম ভিন্ন ধরনের আর সুপার টেস্টি রেসিপি ডিমের অমলেট কারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ ডিমের অমলেট যখন মশলাদার ঝাল ঝোলের সঙ্গে মিশে যায় তখন স্বাদ হয় একেবারে অসাধারণ। এই রেসিপিটা ঝটপট বানানো যায় আর খেতে অসাধারণ। যারা একটু ভিন্ন ধরনের কিছু খুঁজছেন ডিম দিয়ে, তাদের জন্য এটা পারফেক্ট। তো চলুন দেরি না করে শুরু করে দিয়ে আজকের রেসিপি ডিমের অমলেট কারি। তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পাত্রে ডিম ফাটিয়ে নিচ্ছি। মোট 4টে ডিম আমি এখানে নিয়েছি। 4টে ডিমেরই অমলেট করে সেটাকে আমি কারি করব। তো 4টে ডিমের উপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি স্বাদটা ভালো হওয়ার জন্য। তার সাথে সাথে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার খুব ভালো করে আমাদের এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। তেলটাকে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি ডিমের গোলাটা ঢেলে দেবো। এখানে ডিমটাকে আমরা ভালো করে ভেজে নেব। তো ডিমটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে দেবো, যাতে এইভাবে চাপা দিয়ে ভাজার ফলে কিন্তু ডিমটা বেশ ফুলে উঠবে। তো এইভাবে চাপা দিয়ে একটা পিঠ হয়ে গেলে আমি খুলে নিয়ে আবারও অপর পিঠটা ভাজা হওয়ার জন্য ডিমটাকে উল্টে দেবো এইভাবে। তো ডিমটাকে এভাবে উল্টে দিয়ে আমি আরও একবার এটাকে চাপা দিয়ে ভেজে নেব ভালো করে। তো এই যে দেখো, ডিমটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে এবং এটা ভাজাও হয়ে গেছে। এই অবস্থায় ডিমটাকে আমি তুলে নেব। আর ডিমটাকে তোলা নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর তার সাথে সাথে এখানে আমি কয়েকটা আলু ভাপিয়ে রেখেছিলাম একটু, সেটাকে আমি ভাজতে দিয়ে দেবো। মোট 6 পিস আলু আমি এখানে রেখেছিলাম। এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেবো। সেদ্ধ করে নিয়েছি ভালো করে। সেদ্ধ করে নেওয়ার ফলে এখানে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে একদম লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর ওই আলু ভাজার তেলেই আমি এখানে কিছু ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে সাথে একটা তেজপাতা অর্ধেক করে দিচ্ছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে উপকরণগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর গোটা জিরে দিয়ে দেবো কিছুটা। এরপর ওই উপকরণগুলো থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে ততক্ষণ আমাদের এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এরপর একটা সুন্দর গন্ধ এলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছে খুব ভালো করে, সেটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটাকে গ্রেট করে দিলে এটা স্বাদ কিন্তু অসাধারণ হয়। এরপর এটাকে ভেজে নেবো আমরা, যাতে রসুন আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা একদম চলে যায় পুরোপুরিভাবে। এটাকে কিছুক্ষণ সময় ধরে আমাদের ভেজে নিতে হবে। আর এটা ভেজে নেওয়ার পর যখন গন্ধটা চলে যাবে পুরোপুরি, ঠিক সেই সময় একটা টমেটোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপর টমেটোটাকে আমাদের ভালো করে সেদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে এটাকে। আর এদিকে চাপা দেওয়া থাক, এটা টমেটোটা সেদ্ধ হোক। ওদিকে যে ডিমের অমলেটটা আমি করেছিলাম সেটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি আমি। আর এদিকে দেখো টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি। এরপর এখানে বাকি মশলা দেবো। তো 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো আদা বাটা দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আরও একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে সাথেই যাতে কালারটা ভালো হয় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আমি টমেটো সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা অল্পই একটু রেখেছি। এবার খুব ভালো করে এটাকে আরও একবার কষিয়ে নিতে হবে পুরো মশলাটাকে। কষিয়ে নেওয়ার পর এটাতে অল্প একটু প্রথমে আমি জল দেব। এরপর এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে দিতে হবে। এবার এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে আসে। তো ঠিক যেই সময় এটা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে আরও একবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দেওয়ার পর আমি আরও একটু জল দিয়ে দেবো। এখানে যার যেমন গ্রেভি প্রয়োজন সে সেই অনুযায়ী জল দেবে। আমি আমার প্রয়োজন মতো এখানে জল দিয়ে দিয়েছি। তবে এটা খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, এটা কারি কারি কিন্তু খেতে ভালো লাগবে। এরপর এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আমাদের। এটা যখন একটু ফুটে আসবে ঠিক সেই সময় আমি এখানে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো আর 4টে পিস করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ডিমটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমাদের এইভাবে।
এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, যাতে স্বাদটা আরও ভালো হয়। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে ফুটিয়ে তুলে নিলেই আমাদের রেডি আজকে ডিমের অমলেটের কারি। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করে দেখিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।